ইরান ও ইসরায়েলের শত্রুতা অনেক পুরনো। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে এই সম্পর্ক শত্রুতায় রূপ নেয়। যদিও বিপ্লবের আগে তৎকালীন নেতা মোহাম্মদ রেজা শাহের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল ইসরায়েলের। তবে এরপর ক্ষমতায় আসা শাসকেরা ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করে আসছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সংঘর্ষ শুরু হলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। আর সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে শুরু হতে যাচ্ছে? ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 নামে সামরিক অভিযান চালিয়ে যাবে। শুধু ইসরায়েল নয়, তাদের মিত্রদেরও হামলার লক্ষ্য বানানো হবে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরান তাদের এই অভিযান চলমান রাখলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মধ্যপ্রাচ্যের এমন সংকটে বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নাম। ইরানের দাবি, তেল আবিব তাদের উপর যে আক্রমণের সূচনা করেছে তাতে অবশ্যই ট্রাম্পের সায় রয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের মদদ ছাড়া কখনোই ইরানে হামলা চালাতে পারত না ইসরায়েল। আর তাই তেহরানের সাথে আর দর কষাকষির কোনো সুযোগ নেই ওয়াশিংটনের। হামলার আগেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০০টির মতো উন্নত হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর রয়েছে। এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র আগে থেকেই ইসরায়েলের হামলার বিষয়টি জানত। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মাধ্যমে তা স্বীকারও করেছেন। এর ফলে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি, কূটনৈতিক মিশন বা উপসাগরীয় অঞ্চলের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে। পরিস্থিতি খারাপ হলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা পুরনো অঞ্চল এবং বিশ্বে ভয়ঙ্কর উত্তেজনা সৃষ্টি করবে। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী বন্ধ হলে পরিস্থিতি আরও খারাপ হবে, কারণ এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। তেল সংকট হলে বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।